নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের জুন মাস 2024 কেমন যাবে। কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, প্রথমেই আমি তাদের স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। জুন মাসে তাদের স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে, শুধু যেসব জায়গায় একটু সমস্যা রয়েছে সেগুলো হচ্ছে একটু হাড়ের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, মানে একটু পায়ের যন্ত্রণা বা কোমরের যন্ত্রণা এইসব জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। সর্দি কাশি এই সংক্রান্ত একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। একটু ঠান্ডা লাগা বা একটু সর্দি কাশি এই রিলেটেড একটু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। এবং যাদের হাই ব্লাড প্রেশার তাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়াও একটু গাইনিকের প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে এবং চোখের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। যাদের চোখে প্রবলেম রয়েছে তারা একটুখানি সাবধানতা অবলম্বন করবেন, তাদের কিন্তু একটু চোখের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। তো মোটামুটি শরীর স্বাস্থ্য ভালোই যাবে জুন মাসে। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, অসুস্থতা থাকলেও কিন্তু তাদের শরীর স্বাস্থ্য খুব একটা খারাপের দিকে যাবে না। শরীর স্বাস্থ্য কিন্তু জুন মাসে মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের শিক্ষার দিকটা, যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু জুন মাসে প্রবল উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যারা উচ্চশিক্ষায় উচ্চশিক্ষার্থীদের জন্য উন্নতির কিন্তু প্রবল যোগ রয়েছে। যারা এতদিন ধরে কোনো ভালো ইউনিভার্সিটি বা কলেজে অ্যাপ্লাই করছিলেন তারা কিন্তু খুব ভালো জায়গায় চান্স পেতে পারেন। এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল খুব ভালো হবে, মানে তাদের কিন্তু সেই দিকে প্রবল উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা চাকরির কোনো পরীক্ষা দিচ্ছেন বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু প্রবল উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। এবং যারা উচ্চ বিদ্যার্থী রয়েছেন, উচ্চশিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু তাদের কিন্তু বিদ্যায় কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। বিদ্যায় কিছু যদি সমস্যা তাদের আসে তবে তারা কিন্তু সেটা নিজের বুদ্ধি বলে সেটা থেকে বেরিয়ে যেতে পারবে এবং নিজের একটা পাকাপাকি জায়গাও তারা সেখানে তৈরি করে নিতে পারবে। যারা উচ্চশিক্ষার্থী আছেন তাদের উচ্চশিক্ষায় যদি কিছু সমস্যা আসে বা কিছু সমস্যা তৈরি হয় তবে তারা কিন্তু সেটাকে কাটিয়ে উঠতে পারবে নিজের বুদ্ধি বলে এবং সেখানে নিজের একটা পাকাপাকি জায়গাও তারা তৈরি করে নিতে পারবেন। এবার আমি আলোচনা করব কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের চাকরির দিকটা, তাদের কর্মের দিকটা। এতদিন ধরে যারা ইন্টারভিউ দিচ্ছিলেন, ভালো কোনো কোম্পানিতে চাকরি পাচ্ছিলেন না বা এতদিন ধরে মনের মতো কোনো জব পাচ্ছিলেন না, তাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু নতুন কর্ম প্রাপ্ত করতে পারবেন। এবং যারা অলরেডি কোনো কোম্পানির সঙ্গে অ্যাটাচ রয়েছেন, কোথাও কাজ করছেন, কোথাও কর্মরত রয়েছেন, তারা কিন্তু প্রমোশন মানে তাদের কিন্তু একটা প্রমোশন হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু প্রমোশন পাবেন এবং কর্মক্ষেত্রে মান সম্মান কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। মানে কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হলেও সেই শত্রু কিন্তু আপনার সাথে পেরে উঠবে না। কর্মক্ষেত্রে যদি কোথাও শত্রুতা বৃদ্ধিও হয়, শত্রু কিন্তু আপনার সাথে পেরে উঠবে না। আপনি কিন্তু নিজের বুদ্ধি বলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এই দিকটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। যদি কোনো কম্পিটিটর তৈরি হয় কাজের জায়গায় বা কিছু এরকম সমস্যা হয়, তাহলে সেটা কিন্তু কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু নিজের বুদ্ধি বলে সেখান থেকে সেই জায়গাটা থেকে কাটিয়ে উঠতে পারবেন।
এবং যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে প্রবল উন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধির একটা সম্ভাবনা, মানে কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হবে এবং কর্মক্ষেত্রে প্রমোশনেরও একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা এতদিন ধরে প্রমোশন পাচ্ছিলেন না বা কিছু, তারা কিন্তু প্রমোশন পাবেন, সে একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে। এবার আমি আলোচনা করব কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ব্যবসার দিকটা। যারা সেলফ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি উন্নতির যোগ রয়েছে, আর্থিক দিক কিন্তু মোটামুটি যাবে তাদের। এবং যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তারা কিন্তু একটু চোখ কান খুলে, কোথাও ইনভেস্ট করার থাকলে অবশ্যই সেখানে চোখ কান খুলে ইনভেস্ট করবেন এবং সঞ্চয়ের দিকটা মানে সেভিংসের দিকটা কিন্তু একটু ভালোভাবে নজর দিতে হবে। মানে যেরকম ইনকাম হচ্ছে সেই পরিমাণই ব্যয় হচ্ছে, সেভিংসের দিকটা কিন্তু একটু ভালোভাবে নজর করতে হবে জুন মাসে। এবং যারা সেলফ বিজনেস করছেন তারা নতুন করে কোনো জায়গায় ইনভেস্ট মানে তাদের জন্য নতুন করে কোনো জায়গায় তারা মানে তাদের ইনভেস্ট না করাই ভালো জুন মাসে। মানে যদি ইনভেস্ট করেন তো সেক্ষেত্রে কিন্তু রিটার্নে একটুখানি লসের দিক দেখা যাচ্ছে। মানে যদি ইনভেস্ট কোথাও করেনও কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাহলে কিন্তু খুব বেশি প্রফিট হবে না, লসই মোটামুটি হবে, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো কোথাও যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু অবশ্যই চোখ কান খোলা রেখে ইনভেস্ট করবেন পার্টনারশিপের ব্যবসায়, এবং যারা সেলফ বিজনেস করছেন তাদের ইনভেস্ট না করাই ভালো অন্তত জুন মাসে। এবার আমি আলোচনা করব কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রেমের দিকটা। নতুন প্রেম প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। এবং কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা রিলেশনশিপে রয়েছেন মানে যারা প্রেম করছেন, তো তাদের মধ্যে কিন্তু একটুখানি ঝগড়া অশান্তি এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে। তাদের কিন্তু প্রেমে বন্ডিং বা অ্যাটাচমেন্ট এগুলো কিন্তু একটা মানে এগুলোতে একটা দূরত্ব তৈরি হওয়ার একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির ইন্টারফেয়ারেন্সের জন্য। তো এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, না হলে কিন্তু জুন মাসে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন এটা তাদের ক্ষেত্রে বলছি, এই জুন মাসে কিন্তু তাদের রিলেশনশিপে তৃতীয় ব্যক্তির কোনো ইন্টারফেয়ারেন্সের জন্য কিন্তু তাদের রিলেশনটা একটা খারাপ জায়গায় পৌঁছতে পারে এবং তাদের রিলেশনশিপে একটু ঝগড়া অশান্তিও এগুলো লক্ষ্য করা যাচ্ছে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু জুন মাসে তাদের দাম্পত্য জীবনে কিন্তু জুন মাসে একটু মানসিক অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের দাম্পত্য জীবনেও বেশ ঝগড়া অশান্তি কথা কাটাকাটি এই সমস্ত জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং মানসিক অস্থিরতাও যথেষ্ট পরিমাণে তাদের লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। এবং পুরনো প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং নতুন প্রেম একটা প্রাপ্তি হওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় ব্যক্তির আগমনে বা তৃতীয় ব্যক্তির ইন্টারফেয়ারেন্সে কিন্তু তাদের ভেতরে কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, তো এদিকটা একটুখানি খেয়াল রাখবেন। এমনিতে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু তাদের জুন মাসে তারা একটু ডমিনেটিং মেন্টালিটির হয়ে থাকবেন এবং তারা একটু ওভার কনফিডেন্স হয়ে থাকবে, মানে সব কিছুতেই একটু তারা ওভার কনফিডেন্স থাকবে তাদের ভেতরে, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।